হামাস পরাজিত না হওয়া পর্যন্ত গাজায় যুদ্ধ বন্ধ করার কোনো উপায় নেই। মঙ্গলবার আহত সেনাদের সঙ্গে সাক্ষাতের সময় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর হুঙ্কার, আগামী কয়েকদিনে পূর্ণ শক্তিতে অভিযান চালিয়ে হামাসকে পরাজিত করবে আইডিএফ। আমরা পূর্ণ শক্তিতে অভিযান শুরু করব। অভিযান শেষ করার অর্থ হামাসকে পরাজিত করা। কোনো অবস্থাতেই আমরা যুদ্ধ বন্ধ করব না। একটি অস্থায়ী যুদ্ধবিরতি হতে পারে, কিন্তু গাজায় যুদ্ধ পুরোপুরি বন্ধ হবে না। এমনকি হামাস যদি আরো 10 জন জিম্মিকেও মুক্তি দিতে চায়, তবুও না। এদিকে সৌদি সফরে উপস্থিত নেতাদের গাজায় শীঘ্রই যুদ্ধ বন্ধের লক্ষ্যে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার হামাস গাজায় আটক শেষ জীবিত মার্কিন ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিলে যুদ্ধবিরতি আলোচনা নিয়ে আশার আলো দেখা যায়। তবে সৌদি সফরে ইসরায়েলকে এড়িয়ে যাওয়া ও সহসায় নেতানিয়াহুর এমন বিবৃতিকে দুই নেতার ভেতর সম্পর্ক ফাটলের ইঙ্গিত হিসেবে দেখছে বৈশ্বিক গণমাধ্যম। মঙ্গলবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদে গাজায় মার্কিন ইসরায়েল সহায়তা পরিকল্পনা নিয়ে উপস্থিত দেশগুলোর ভেতর চলে উত্তপ্ত বাক্য বিনিময়। এ সময় ইসরায়েলকে কঠোর ভাষায় ভৎসনা করে জাতিসংঘের সাহায্য প্রধান টম ফ্লেচার জানান, ক্ষুধাকে দর কষাকষির মাধ্যম হিসেবে ব্যবহার করছে নেতানিয়াহু প্রশাসন। ইসরায়েলি পরিকল্পনার ফলে গাজার বাসিন্দারা বাস্তুচ্যুত হতে বাধ্য হবে। ক্ষতির সম্মুখীন হবে হাজার হাজার মানুষ। এটি বিশ্বজুড়ে সাহায্য বিতরণ ব্যবস্থায় অগ্রহণযোগ্য নজির স্থাপন করেছে। এটি অনাহারকে দর কষাকষির মাধ্যম করে তুলেছে। এ সময় মার্কিন ইসরায়েল সহায়তা পরিকল্পনা তীব্রভাবে প্রত্যাখ্যান করে যুক্তরাজ্য ও 4 ইউরোপীয় মিত্র দেশ। যৌথ বিবৃতিতে গাজায় মানবিক সহায়তার উপর অবরোধ প্রত্যাহার করতে ইসরায়েলের প্রতি আহ্বান জানায় ব্রিটেন, ফ্রান্স, ডেনমার্ক, গ্রিস ও স্লোভেনিয়ার প্রতিনিধিরা। নিন্দা জানায় রাশিয়া ও চীনও। হামাসের হাতে যেন ত্রাণ না পৌঁছায় সে লক্ষ্যে এ পরিকল্পনা বলে মন্তব্য জাতিসংঘে নিযুক্ত ওয়াশিংটনের রাষ্ট্রদূত ডরোথি শিয়ার। উপত্যকায় প্রতি 5 জনের মধ্যে 1 জন দুর্ভিক্ষের মুখোমুখি বলে উদ্বেগ জাতিসংঘের নিরাপত্তা পরিষদের। অন্যদিকে গাজায় চলমান পরিস্থিতিতে ইসরায়েলি হামলায় প্রাণ হারিয়েছেন আরও অর্ধশতাধিক ফিলিস্তিনি। নাসরিন আক্তার, নিউজ ডেস্ক, দেশ টিভি।